হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। দীর্ঘ অনেক দিন পর আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি ঈদের ব্লগ শেয়ার করব। ঈদের তো অনেক দিন হয়ে গেল, ঈদের ব্লগটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, এটা হচ্ছে কি আমার বাবার বাড়ির গরু। তো এটা হচ্ছে গিয়ে আমার বাবা এবং আমার ছোট বোনের শ্বশুর, তো তারা দুই বিয়েই মিলে হচ্ছে গিয়ে কুরবানির জন্য এই গরুটা কেনা হয়েছে। তো অবশ্যই বলবেন সবাই আসলে কেমন হলো। আর গরুর কালার আর আমার কালার কিন্তু একদম সেম ম্যাচিং হয়ে গেছে, দুজনেই ব্ল্যাক। তো যাই হোক, আমাদের গরুটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে হচ্ছে গিয়ে ঈদের জন্য টুকিটাকি বাজার করে নিয়ে আসছে আব্বা, তো ওইগুলাই হচ্ছে গিয়ে মা খুলে রাখতেছিল। তো চাঁদ রাতের দিন হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই চাঁদ রাতের দিন বিকেলবেলা। তো বিকেলবেলা যাই, মানে ঈদের আমি বলছিলাম যে ঈদের দিন সকালে যাব, যাওয়ারই কোনো ইচ্ছে ছিল না। তারপরও ফাতেমার বাবার জোড়াজুড়িতে হচ্ছে গিয়ে মূলত যাওয়া, কিন্তু এবার হচ্ছে গিয়ে ঈদটা আমি আমার বাবার বাড়িতেই করতে চাইছিলাম। তো যাই হোক গেলাম। তারপর হচ্ছে গিয়ে ঈদের দিন সকাল সকাল ফাতেমা বুড়ি ঘুম থেকে উঠে যায়। তারপর হচ্ছে গিয়ে তাকে গোসল টোসল করিয়ে তার ঈদের ড্রেসটা পরিয়ে দেই, মাথাটা বেঁধে দেই, তারপর হচ্ছে জুতো পরাই দেই। দেখেন কিভাবে সে হাঁটতেছিল। আসলে আমার মেয়েটা বাইরে ঘুরতে যাইতে চাইতেছিল, কিন্তু আসলে তাকে নিয়ে যে বাইরে কেউ হাঁটবে ঘুরবে ওই মানুষটা আসলে নাই, কে হাঁটবে তাকে নিয়ে বলেন। তো যাই হোক, সে একবার এখানে আসতেছিল একবার ওইখানে যাইতেছিল। আর এই তো দেখেন গরুর সামনে সে যাইতেছে হাঁটতে হাঁটতে। সে হচ্ছে গিয়ে কোনো পশু পাখিকেই সে ভয় পায় না, যেটাই দেখে ওইটার সামনেই সে দৌড়ে চলে যায়। তো এখানে হচ্ছে গিয়ে এখন গরুটা জবাই করা হবে, সে কারণে লোকজন চলে আসছে, সবাই মিলে হচ্ছে গিয়ে এখন গরুটাকে শোয়াবে। আর এই মুহূর্তটা আমার যে এত বেশি খারাপ লাগে আসলে কি বলবো। তারপরও আল্লাহর জন্য আমাদের করতে হয়, এখানে খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ এটা হচ্ছে গিয়ে আল্লাহর নামে হচ্ছে গিয়ে আমরা কুরবানিটা দিই আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যেন সবার কুরবানিটাই কবুল করে নেয়, এটাই সবসময় দোয়া করি। তো জবাই করার কাজ শেষ করে এখন হচ্ছে গিয়ে এখানে গরুর চামড়া ছেলা হইতেছিল, মানে এখন চামড়া থেকে মাংসটা আলাদা করবে সেই কারণে। তো এখানে অনেকেই ছিল, তো সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিল। আর এখন যে মাংসগুলা দেখতেছেন এগুলা হচ্ছে গিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো এগুলা হচ্ছে গিয়ে আমি রান্না করি, একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে একেবারে বসাই দিছিলাম, কারণ এইভাবে মাংসটা রান্না করলে অনেক বেশি মজাদার হয়। আর কুরবানির মাংস বলে কথা, এমনিতেই টেস্ট বেড়ে যায় কেন জানি। তো আমার গলার সাউন্ডটা আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, তার কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে যে গলা দিয়ে টনসিল বের হয়ে গেছে। তো যেমন ঠান্ডা তেমন মাথা ব্যথা, ওই রকম হচ্ছে গিয়ে আপনার জ্বর, অনেক বেশি অসুস্থ হয়ে গেছি ঈদের পরে হচ্ছে গিয়ে বাড়িতে এসে। আর অসুস্থ হওয়ার কারণ হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে এত পরিমাণ বরফ জমছে, মানে পরিষ্কার না করলে আসলে যে অবস্থা হয় জিনিসের ওই রকম। তো ঈদের দিন হচ্ছে গিয়ে মূলত ওই বরফগুলো আমি পরিষ্কার করি হাত দিয়ে। তো এই কারণে মূলত আমার এই অবস্থা হয়েছে। তো কিছু করার নাই, ভাগ্যে থাকলে আসলে এরকমই। তো এখন যে মাংসগুলো দেখতেছেন এখানে হচ্ছে গিয়ে 10 কেজি মাংস। আর এই মাংসগুলো হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে গরুর বট যেটা ওইটা দিছে, আর কিছুটা কলিজা দিয়েছিল। আর এই যে এগুলা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়িতে যে কুরবানি দেওয়া হয়েছে। তো তারা হচ্ছে গিয়ে যেহেতু কুরবানিটা আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে, তো ওইখান থেকে 2 ভাগ করে হচ্ছে গিয়ে ওদেরটা ওদেরকে দিয়ে তারপর আমাদের ভাগে যতটুকু ছিল ওইটুকু হচ্ছে গিয়ে আমার বাবা বাড়িতে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে মেপে মেপে সবাইকে দেওয়া হবে মাংস, এবং আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়া হয়েছে। যতটুকু সাধ্য ছিল তার মধ্যেই চেষ্টা করছি সবাইকে দেওয়ার আমার বাবা। তো সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন। এই মাংসগুলা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির। তো যাই হোক, শ্বশুর বাড়িতে যে কুরবানি দেওয়া হলো ওইখানে হচ্ছে গিয়ে আমার বড় ভাসুর উনি দিয়েছেন 30,000 টাকা, আর ফাতেমার বাবা দিয়েছে 40,000 টাকা। আর আমার শ্বশুর আব্বা
দিয়েছেন 6,000 টাকা। মানে গরু কিনতে গেছে ওইখানে হচ্ছে গিয়ে 76,000 টাকা দাম আসছে গরুর। তো ওই 6,000 টাকা আমার শ্বশুরাব্বা ওইখানে দিয়েছেন। মোট 76,000 টাকা দিয়ে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির গরুটা কেনা হয়েছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি থেকে চলে আসছি আমি বিকেলবেলায় সমস্ত কিছু শেষ করে, কাজকর্ম সব কিছু শেষ করে হচ্ছে গিয়ে বিকেলবেলায় চলে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে আমার বাবা সব কিছু ঢালতেছিল, যেহেতু ব্যাগের মধ্যে সব কিছু, তো সেই কারণে এক এক করে ঢালতেছিল আর মানে প্যাকেট করা হচ্ছিল কাকে কাকে দেওয়া হবে কতটুকু। তো এটাই। তো যাই হোক, আমার ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর এই বছর কুরবানির ঈদটা যে আমার এত পরিমাণ খারাপ যাবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আসলে কিছু মানুষের ভাগ্যটাই এমন, কিন্তু আমার ভাগ্যটা যে এরকম হবে আমি ভাবিনি। যাই হোক, কিছু মানুষের ব্যবহারের কারণে হচ্ছে গিয়ে আমার ঈদের দিনটাও কান্না করতে হয়েছে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সব সময় সুখে রাখুক, এটাই দোয়া করি। তো আমার বোন হচ্ছে আমাকে চটপটি খাওয়াই দিতেছিল আর 20টা টাকা নিয়ে আসছি চটপটি খেতে। ঈদের দিন মেলায় আসলাম, তাও আবার রাতে, কিচ্ছু ছিল না, শুধু এই চটপটি দোকানটাই ছিল আর কিছুই ছিল না। তো বোনের হাজবেন্ড সবাইকে 20 টাকা করে সালামি দিছে আর সেটা নিয়েই চলে আসছি আমরা।